প্রায় 500 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে চট্টগ্রামে চলছে আয়কর মেলা। সপ্তাহব্যাপী এই মেলায় নতুন পুরনো মিলিয়ে 2 লাখেরও বেশি করদাতা আসবে বলে আশা করছে আয়োজকরা। তবে মেলায় কর দিতে এসে দীর্ঘ অপেক্ষা সহ কর বিভাগের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করদাতাদের। চট্টগ্রাম থেকে শাহনিয়াজ রিটনের প্রতিবেদন। বন্দরনগরীর জিসি মোড়ে আয়কর মেলায় এ পর্যন্ত 50,000-এরও বেশি মানুষ কর সংক্রান্ত নানা সেবা নিয়েছেন। এর মধ্যে অনেকে আয়কর বিবরণী জমা দিয়েছেন, অনেকে সরাসরি করও দিয়েছেন। তবে নতুন টিআইএর নেয়াদের সংখ্যাও কম নয়। তবে কিছু ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষা আর অসহযোগিতার অভিযোগ উঠেছে কর কর্মকর্তাদের বিরুদ্ধে। 3 নাম্বারটা আসলে কোথায় পাবো এটা নিয়ে খুব একটু কনফিউশনে ছিলাম। এখন এখানে আসাতে মেলার মাধ্যমে 3 নাম্বারটা পাচ্ছি, এটা খুব একটা ভালো হচ্ছে। তবে এখানে একটু লাইনটা একটু দীর্ঘ লাইন আর কি। কীভাবে কি করবো, এটা কার কাছে জানবো, এটা সেভাবে জানা যাচ্ছে না। এখানে যদি বোর্ডটা আর একটু বাড়াই তাহলে এই দীর্ঘ লাইন লাগবে না, শর্টকাটে হয়ে যাবে। আয়োজকরা বলছেন সেবা প্রত্যাশীদের বাড়তি চাপে কিছুটা সমস্যা হচ্ছে। যেখানে যত করদাতা আসছে সেই তুলনায় আমাদের যে সংখ্যা কর্মকর্তা কমে সেটা অনেক কম। তারপরেও আমরা 2টা শিফট করে এখানে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমাদের এই আয়কর মেলা চালাতে হচ্ছে। এদিকে মেলায় নিয়মিত করদাতাদের পাশাপাশি ভবিষ্যতের করদাতারাও ভিড় জমিয়েছে। আগামীর কর শিক্ষাটা নিতে চান তারা। কিভাবে ট্যাক্সটা পে করতে হয়, কিভাবে প্রসেসগুলো আমরা এখান থেকে শিখে যাচ্ছি। জব সেক্টরে যাচ্ছি বা কর্মস্থলে যাচ্ছি, তখন আমাদের ট্যাক্স পেমেন্টের জন্য যে প্রসিডিউরগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে অনেকটা ইজি হয়ে যাচ্ছে। করকর্মীরা আরও আন্তরিক হলে মানুষের মধ্যে কর ভীতি অনেকটাই কমে যেত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাহনাজ রিটন, এসএটিভি, চট্টগ্রাম।